الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मुहतरमी और मुकर्रमी कद्रे गिरामी जनाब सदरुल मुहतरम गिरा कदर वाजिबुल एहतराम हजरात नाइब रसूल उलमाए किराम ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাইয়েরা মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলিমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান রব যিনি আমাদের জীবনের সব, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের জীবনের একমাত্র মুখ্য, আমাদের জীবনের একমাত্র পরম, আমাদের জীবনের একমাত্র চরম, আমাদের জীবনের সবকিছু যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আবার সবকিছু তার কাছেই ফিরে যাবে, ঠিক কিনা বলুন? সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী পণ্ডিতেরহাট ঈদগাহ কমিটি এবং যুব সমাজের সাহসী উদ্যোগ দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আমি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি। সবাই সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ঈমানের বলে বলীয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে উল্লাসের সাথে বজ্র বিশানে ফেটে পড়ে একবার আওয়াজ তুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেননা যে মুখটা থেকে, যে জিহ্বাটা, যে জবানটা দিয়ে এই মাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? কথা বলার জন্য
যখন আপনি ইচ্ছা করেন জিহ্বাটা ভিতরে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, উপরে নিচে উঠানামা শুরু করে, আপনার আমাদের জবান থেকে কথা বেরিয়ে আসে। শুধু বাংলায় আসে নাকি? ইংরেজিতে, আরবিতে, হিন্দিতে, পালিতে, নাগরিতে, শুধু মনের ব্যাপার। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট দুটো একইভাবে ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। আপনি যে ভাষায় বলতে চান ঠিক সেই ভাষায় কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে। মনে করুন ঠোঁট দুটো যদি এই সময় বলে যে আমরা এই মুহূর্তে নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা কেমন হবে? আবার কথা বলার জন্য আপনি ঠোঁট নাড়া শুরু করেন, জিহ্বা যদি এই সময় বলে আমি মোরাকাবায় বসলাম, আই এম নট নরম চরম, আমি এখন নড়াচড়া করতে পারবো না, তাহলে কি কথা হবে? আবার আপনি কথা বলার জন্য জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে, এমন সময় আপনি যদি ঠোঁট দুটা বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, তাহলে তো কথা হবে নাকি? আবার ঠোঁট নড়াচড়া শুরু করেছে, জিহ্বা ভিতর থেকে যদি বলে আমি 1 মিনিট পরে নড়াচড়া করব, তাহলে কথা হবে? দেখুন, এটাকে ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে একটা সম্পৃক্তি এবং সম্পৃক্ততা। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। যখন যেভাবে যতটুকু, যদি আপনি জোরে কথা বলতে চান জিহ্বা একটু জোরে নড়াচড়া করবে, ঠোঁট দুটো একটু বেশি ফাঁক হবে, ঠিক কিনা? আবার যদি ধীরে কথা বলতে চান জিহ্বা একটু ধীরে নড়াচড়া করবে, ঠোঁট দুটো অল্প ফাঁক হবে, ঠিক কিনা বলেন? তাহলে যে মহান রব্বুল আলামিন এই সাউন্ড বক্স, এই মাইক আপনার আমার জবান মোবারকে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি যে দিয়েছেন, দেখুন এই মাইকটা ব্যবহার করি, পিছনে খরচ আছে কিনা? আছে। এই লাইটগুলা ব্যবহার করি, পিছনে খরচ আছে নাকি নাই? আল্লাহ যে আপনাকে আমাকে এই কুদরতি একটা মাইক দিয়েছেন, মাইক, এই মাইকটা আপনি ঘরে বাইরে দোকানে হাটে বাজারে ঘাটে মাঠে সব জায়গায় 2 বছর বয়স থেকে বাজানো শুরু করেছেন। আজকে আপনার বয়স 80 বছর। কয়দিন ভাড়া দিয়েছেন বলেন? কয়বার এই মাইকের ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন? তাহলে লাইফ চার্জ, লাইফ গ্যারান্টি, ঠিক কিনা বলুন? আবার লাইট দুইটার দিকে তাকান, আপনি জন্মের পর থেকে এই লাইট দুইটা ব্যবহার করতেছেন। এই দুইটা লাইটের ফোকাস কত দূরে যায়? বিজ্ঞানীরা পরীক্ষা করে গবেষণা করে বলেছে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। বোধহয় ফিতা দিয়ে মেপেছে নাকি? গজ দিয়া? নোয়াখালীর লোকেরা বলে মাপার খাতা কি লাইন, মাপার খাতা কি লাইন। তবে অজাল না সেরা যাও ও হাজা, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে অতীতের সকল মুফাসসিরিনে কেরাম, আমি মহাশূন্যে মহাকাশে জ্বলন্ত প্রদীপ্ত উত্তপ্ত একটা জ্বলন্ত জ্যোতির্পিণ্ড সৃষ্টি করেছি। সেরা যাও ও হাজা, প্রদীপ্ত, জ্বলন্ত, উজ্জ্বল। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে, যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী গবেষণা করে তারা যে কথাটা বলেছে সূর্য একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। বৈজ্ঞানিকগণ বলেন সূর্য একটা জ্বলন্ত গ্যাসের সমষ্টি। সূর্যটা গ্যাসে জ্বলে, আর সূর্যটা জ্বলে বলেই
আমরা আলো পাই, উত্তাপ পাই, ঠিক কিনা বলেন? সূর্য যদি নিভে যায় পুরা দুনিয়ার সবকিছু শেষ, নিভে যাবে, খতম হয়ে যাবে। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, আই রিপিট, আবার বলছি, সূর্যটাকে এইভাবে জ্বালিয়ে রাখতে 1 সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে। মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, শত বছরে, হাজার হাজার বছরে। আর সূর্যের উত্তাপ, টেম্পারেচার, এটা কতদূর? বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে বলেছে 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাইরে ভাই, দুনিয়ার কোন আগুনে এই উত্তাপ নেই। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট। সেকেন্ডে লাগে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, বছরে লাগে কত টন? একদল বিজ্ঞানী বলল কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়। গ্যাস শেষ হয়ে গেলে তো চেহারা নিভে যাবে। চারদিকে গ্যাস কি পরিমাণ রিজার্ভ আছে এটাকে একটু তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এইবার যে হাইড্রোজেন গ্যাসে সূর্যটা চলে এবং জ্বলে, আমাদেরকে আলো দেয়, সূর্যের চতুর্দিকে তারা গবেষণা, অ্যানালাইসিস, রিসার্চ করে তারা স্বীকার করেছে আরো 500 কোটি বছর, আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন গ্যাস জ্বালিয়ে রাখার মতো গ্যাস সেখানে মজুদ আছে, রিজার্ভ আছে। তাইলে হাতি যত বড়, হাতির রাখাল মালিক সেও তত বড়, ঠিক কিনা বলেন? সূর্য প্রাণের উৎস, আলোর উৎস, এটা আমরা জানি। কোরআনের আয়াত সূর্য সম্পর্কে যতগুলো আয়াত কোরআনে আল্লাহ পাক নাজিল করেছেন, একটা সূরা আছে আশ-শামস, কি? আশ-শামস, দি সান, সূর্য। আরেকটা আছে দি মুন, কি? আল কামার। আরেকটা আছে দি স্টার্স, নক্ষত্র। আছে না নাই? নজম, নজম আছে নাকি নাই? একটা সূরা আছে দি আয়রন, দি আয়রন, লোহা। ১,৫০০ বছর পরে আজকে দুনিয়া প্রমাণ করলো কোরআনে 114টা সূরা, আপনারা জানেন 114টা সূরার একবারে মাঝখানে 57 নম্বর সূরা, এটা হলো আল হাদিদ, কি? আল হাদিদ, লোহা, দি আয়রন। তাহলে 57, 57, 114, একবার ঠিক মাঝখানে। ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আমি লোহা সৃষ্টি করেছি, এই লোহার মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি। আজকে ১,৫০০ বছর পরে, কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে সারা দুনিয়া স্বীকার করলো এবং দেখতে পেল লোহা ব্যবহারের যেই জাতি যত এক্সপার্ট, লোহা এটা ব্যবহারের যেই জাতি যত বেশি পণ্ডিত, লোহার ব্যবহার যেই জাতি যত বেশি পারে, সেই জাতি বর্তমান পৃথিবীতে সবার চেয়ে শক্তিশালী। কি? জঙ্গি বিমান বানাতে লোহা লাগে না? অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, এগুলার কভারিং লোহা ছাড়া কোনোটা? বন্দুক, রাইফেল, মেশিন গান, ক্ষেপণাস্ত্র, কি লোহা ছাড়া কোনটা হয় বলেন? এই যে আমি কথা বলতেছি, এখানে এতগুলো ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তো লোহার তৈরি নাকি? এরপর আপনি যে দালান করেন, বিল্ডিং করেন, ঘর বানান,
লোহা লাগে নাকি লাগে না? সমুদ্রে যে জাহাজগুলো চলে লোহা ছাড়া বোধহয় বানায়। আকাশে যে উড়োজাহাজগুলো চলে এই জাহাজের ইঞ্জিনগুলো মূল শক্তি লোহা নাকি অন্য কিছু? লোহা। আজকে সামরিক দিকে ওই জাতি সবার উপরে, যে জাতি লোহার ব্যবহার ভালো জানে, ভালো বুঝে, তাহলে কোরআনের বাসন স্বাধীন। এই লোহার মধ্যে আমি রব্বুল আলামিন বিশাল শক্তি রেখে দিয়েছি। আবার দেখুন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ও তামা। যখন আকাশে বিদ্যুৎ চমকায়, আমরা যেটাকে বলি খালাজিলিক নাকি, এই যে বিদ্যুৎ চমকে মেঘে মেঘে ঘর্ষণ খায়, এই বিদ্যুৎটার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য এই বিদ্যুতে রেখে দিয়েছি তামান, অনেক লাভ, অনেক শক্তি আমি আল্লাহ এই বিদ্যুতের মধ্যে রেখেছি। তবে সাবধানে ধরিও, তালে বেতালে ধরলে কিন্তু এক শটে তোমার 12টা বাজায় দেবে। বিদ্যুতের ধর্ম 1000 বছর আগে কোরআন বলছে, ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম, বিদ্যুতের মধ্যে আল্লাহ এমন শক্তি রেখে দিয়েছেন যে শক্তিটা লোহার শক্তির চাইতেও অনেক বিশাল, অনেক বড়। আপনারা জানেন যে কোরআন নাজিলের পরে হাজারাত সাহাবায়ে কেরাম তারা রাসূলের কাছে শুধু কোরআন পড়েছেন। তখন কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিছুই ছিল না। মসজিদে নববী লাগোয়া বারান্দা একটা মাদ্রাসা রাসূল করেছিলেন, সোফা মাদ্রাসা, আজও আছে। যারা গেছেন তারা রওজা শরীফের অপোজিটে দেখতে পাচ্ছেন লোহার গ্রিল দিয়ে এইভাবে ঘেরা। এখানে কোন কোন সময় 70 জন, কোন সময় 300 জন পর্যন্ত সাহাবা। ইনাদের মধ্যে আবার কিছু সাহাবা ছিলেন যারা হোল টাইমার, যাদের বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, দিনে রাতে 24 ঘন্টা তারা নবীর কাছে শুধু কোরআন শিখেন, হাদিস শিখেন। তাহলে কোরআনটা কি? ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন, নয় এই কোরআন বরং বিশ্ব মানবের চেতনাবাণী। তাহলে দেখুন, অচেতন মানুষ বেঘরে তারা ঘুমিয়েছিল, পড়েছিল, তারা মদ খেত, সুদ খেত, ঘুষ খেত, জুয়া খেলত, সকল রকমের নেশায় তারা বিভোর ছিল, জেনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, যুদ্ধ বিগ্রহে তারা মত্ত ছিল। ঠিক কিনা বলেন? মানুষ সত্য বলতে কিছুই ছিল না। কোন মা বাবার ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তখন মা বাবা দুইজন পরামর্শ করে এই রাত পোহাবার আগেই নিজের হাতে গর্ত করে ওই মেয়েটাকে জীবিত দাফন করে ফেলত, জীবিত। কোরআন এসে বলল, এজা মাউদাত সুয়েলাত বেআইয়ে জামবিন কুতিলাত। আল্লাহু আকবার। তোমরা যে সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে মৃত, মরার আগে জীবিত কবর দিচ্ছ, হাসরের দিন এই সন্তানদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, কোন অপরাধে তোমার মা বাবা তোমাদেরকে এইভাবে জীবিত কবর দিয়েছিল? জীবিত কবরটা কেন দিত? কারণ দেশে কোনো আইন কানুন ছিল না, কোনো মানুষত্ব ছিল না, আদর্শ তো ছিলই না। আর মানুষ যদি মানুষত্ব হারিয়ে ফেলে, তাহলে মানুষ কিন্তু আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। শুধু পশু হয় না, পশুর চাইতে আরো উলাইকা কাল আনাম বাল হুম আদল, বরং হায়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট পর্যায়ে চলে যায় যদি আদর্শ না থাকে। আর আদর্শ যদি থাকে, তাহলে আমরা নূরের তৈরি ফেরেশতা, যারা কোনো গুনাহ করে না, পাপ করে না, পাপ করতে জানে না,
অনন্তকাল ধরে কোন ফেরেশতা শুধু জিকির, কেউ তেলাওয়াত, কেউ তাসবিহ, কেউ রুকুতে আছে লক্ষ লক্ষ বছর, কোন ফেরেশতা সিজদায় আছে লক্ষ লক্ষ বছর। অনাহানু নুসাব্বিহু বিহামদিকা অনুকাব্বিসুলাক, এটার মধ্যে কিন্তু সব আছে। আমরা তোমার জিকির করি, ইবাদত করি, বন্দেগী করি, তোমাকে রুকু করি, সিজদা করি, ইবাদতের যত দিক সব দিক আমরা করি। রব্বুল আলামিন কয় যতই ইবাদত করস তোদের নসিবে পাস নাই, যতই ইবাদত করস তোদের নসিবে পাস নাই। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন ফেরেশতারা এত পরিশ্রম করে, এত ইবাদত করে, পাস নাই কেন? একটাই জবাব সব মুফাসসির আল্লাহ রাসূল থেকে যেটা এসেছে কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, সেটা হলো পাপ করার যোগ্যতা আল্লাহ যাদেরকে দেন নাই, গুনাহ করার যোগ্যতা আল্লাহ যাদেরকে দেননি, তারা যতই সওয়াব করুক আর নেক করুক এটার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? আবার দেখেন গরু আপনার, শিম ক্ষেত, ডাইল ক্ষেতটাও আপনার। সকালবেলা গরু ঘরের দরজাটা খুলে গরুটার রশিগুলো এইভাবে গুটিয়ে হাতে নিয়ে আপনার ডাইল ক্ষেতের কিনারে নিয়ে গেলেন। ক্ষেতের আগে গিয়ে এখন গরুর কানের কাছে মুখ নিয়ে আপনি গরুকে ওয়াজ করেন, ওরে গরু তুই আমার গরু, আমি তোর মালিক, এইটা আমার ডাইল ক্ষেত, মাঠে সব ঘাস পাতা তুই খাইস, তোর জন্য জায়েজ বৈধ, আমি ডালগুলো নেব, তোকে খরগোশিগুলা খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি। এই ক্ষেত্রে ডাইল গাছ খাওয়া, শিম গাছ খাওয়া তোর জন্য মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ। ওয়াজের সুরে বলেন না ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। বাংলায় বলেন, আরবিতে বলেন, ওয়াজের সুরে বলেন, ভালো করে ওর কানের কাছে বলেছেন এটা হারাম, এই ডাইল খেত, শিম খেত, খবরদার এই হারাম তুই খাইস না। ভালো করে বুঝিয়ে টুজিয়ে জিজ্ঞাসা করলেন, গরু মনে থাকবে তো? গরু মাথা লাড়া দিল। আপনি মনে করলেন হেদায়েত হয়ে গেছে। এইবার রশিটা ক্ষেতের আইলে খুলে দিয়ে আসেন, গরু বোধহয় খাবে না। এত ওয়াজ কারে করলেন? এত নসিহত কারে করলেন? গরু বলে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আমার ডিকশনারিতে নাই, আমার নিদানে নাই, আমার পুঁথিতে নাই, আমার পাঁজিতে নাই, আমার থিওরিতে নাই, আমার ফিলোসফিতে নাই। আমার জীবনের সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা। এই পেট ভরার জন্য আমি সামনে যা পাই সেটাই খাই, আমার জন্য হারাম হালাল বলতে কিছু নাই। এখন এত বুঝাইলেন, এত ওয়াজ করলেন, তারপরে ডাল খেত একবারে কুল্লু খালাস করে দিয়েছে। গরুর আমলনামার মধ্যে বোধহয় সগীরা গুনাহ লেখা হয়েছে, কবিরা আমলনামায় নাই। গরু ছাগলের কি আমলনামা আছে? তাহলে আসুন, ফেরেশতারও আমলনামা নাই, গরু ছাগলেরও আমলনামা নাই। হায়ান জানোয়ার, শিয়াল, কুকুর, ওরা শুধু খারাপটা করতে জানে, ওরা শুধু খারাপটা করতে জানে, ফেরেশতারা শুধু ভালোটা করতে জানে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন যে ফেরেশতাদের পাশ নাই, গরু ছাগলের ফেল নাই। ফেল নাই কেন? ফেল নাই, পাশ করার যোগ্যতা যাদেরকে আমি দেই নাই তারা ফেল করলেও ফেল না। ঠিক কিনা বলেন? আর এই ফেরেশতা আর গরু ছাগলের মাঝখানে আপনি, আমি, আমরা মানুষ, যাদেরকে আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকাদ কাররামনা বনি আদম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একবার বিলাতে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, লন্ডন শহর থেকে 110 মাইল দক্ষিণে বার্মিংহাম শহর, এটা হলো যুক্তরাজ্যের সেকেন্ড সিটি। সেই বার্মিংহাম ইন্টারন্যাশনালে আল্লাহ দাতা হলে একটা সেমিনারে
আমি যখন বক্তব্য রাখলাম, আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল মানবতা এবং দানবতা। কি? ইনসানিয়ত আর হায়ওয়ানিয়ত, মানুষ্যত্ব এবং পশুত্ব। এই বিষয়ের উপরে আমি 45 মিনিট বক্তব্য রাখলাম। এবার প্রশ্নোত্তর। এক খ্রিস্টান ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, দয়া করে আমাকে একটা প্রশ্নের জবাব আপনি দেবেন। আপনার বক্তব্য আমার কাছে খুবই যৌক্তিক, খুবই পছন্দ হয়েছে। মানুষ যে পাপ করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, মানুষের তো আসলে কোনো দোষ নাই। আমি বললাম, হোয়াই নট, হোয়াই নট মাই ডিয়ার জেন্টলম্যান, ভদ্রলোক, কেন মানুষের দোষ নাই এটা আপনি বলেন। মানুষের মনের মালিকও তো একজন, সেই একজন মানুষকে যেটা করার তৌফিক দেয়, ক্ষমতা দেয়, সাথ দেয়, মানুষ সেটাই করে। আমাদের দেশে এই কথাটা আরেকভাবে আছে, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি। পুতুলের কি দোষ? শোনেন নাই গান এটা? আবার এই করোনার আগে আমি জাপানে ছিলাম। জাপানের বাণিজ্যিক শহর, মনে করেন বাংলাদেশের চট্টগ্রাম আর কি। একদিকে প্রশান্ত মহাসাগর, আরেকদিকে জাপান সাগর। এই দুই সাগরের মিলন মোহনায় দক্ষিণ জাপানের ওসাকা শহর, ওসাকা শহরে আমি যখন বক্তব্য রাখলাম, ইসলামের নারীর অধিকার, নারীর মর্যাদা, ওসব দেশে কিন্তু অধিকার সমান। কি সমান? যার যেভাবে মন চায় সেইভাবে, কোনো ব্যারিকেড, কোনো লাগাম, কোনো বিধিনিষেধ, কোনো হুকুম আহকাম নাই, সবাই মানুষ সমান। তবে একটা জিনিস, আমি রাত গভীর, তখন সেখানকার টাইম রাত 1:45 বাজে। আমি জাপানের নারিতা এয়ারপোর্টে, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে নামলাম। এখান থেকে সেখানে ভাইয়েরা প্রায় 450 কিলোমিটার দূর থেকে আমাকে রিসিভ করতে আসলো। গাড়িতে উঠলাম, তারা আমাকে নিয়ে যাচ্ছে মূল গন্তব্যে। এখন দেখি যে একটা মেয়ে, বয়স 20-এর কম হবে, 20-এর কম হবে, আর ওদের পোশাক আশাক তো খুব সংক্ষেপ, মুখতাস। মেয়েটা একা একা রাস্তা দিয়ে হেঁটে যায়। আমি সঙ্গীদেরকে বললাম, ভাই, এই মেয়েটা যে একা একা এই গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো ডর নাই? তখন সঙ্গীরা জবাব দিল, না হুজুর, কোনো ডর নাই। আমি বললাম, কেন? কারণ ওর উপর এখন কেউ হস্তক্ষেপ করবে না, কেউ ওকে শীষ দেবে না, কেউ একে টিচিং করবে না, টিচিং করবে না, কারণ আইনে নিষেধ, আইনে নিষেধ, আইন আছে। এরপরে দেখুন, রাস্তা পার হওয়া, ট্রাফিক সিগন্যালের লাল বাতি যখন জ্বলে, সব গাড়ি দাঁড়ায় গেছে, সব মানুষ দাঁড়ায় গেছে, কুত্তা একটা হিটাও দাঁড়ায় দিছে। কুত্তা মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েছে। আর আমরা এমন এক দেশে বাস করি, আইন কাগজে আছে, কিতাবে আছে, বাস্তবে মাঠে ময়দানে আইন নাই। ঠিক কিনা বলেন? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আলেম ওলামা তারা দাবি করেছেন। বিজ্ঞ যারা, সুধী বুদ্ধিজীবী, তারাও দাবি করেছে মৃত্যুদণ্ড। বেশ কিছুদিন আগে এটা পাশ হয়েছে সংসদে, যে ধর্ষণ করবে তার শাস্তি মৃত্যুদণ্ড। এই আইন পাশ হওয়ার পরে ধর্ষণ কমে গেছে, থেমে গেছে, বন্ধ হয়েছে, নাকি বাড়ছে? তাহলে যে শাস্তি মৃত্যুদণ্ড, এটা আপনি সংসদে পাশ করেন, সংসদের বাবার কাছে নিয়ে পাশ করেন, এটা কিন্তু আপনার বানানো আইন। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই মৃত্যুদণ্ডটা যদি আপনি আল্লাহর বানানো আইন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন,
ইয়া উলুল আলবাব, আমি আল্লাহ যে আইন দিয়েছি অপরাধীকে কিভাবে শাস্তি দিতে হবে, তোমরা যদি আমি আল্লাহর কোরআনে দেওয়া আমার রাসূলের শিখানো আইন এটাকে সমাজে প্রয়োগ করে না, যদি সমাজকে নিয়ন্ত্রণ করতে হয়, অন্যায় থেকে ফিরাতে হয়, বিরত রাখতে হয়, তাহলে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, দেখুন সূরা নূর কোরআনে পাকের সংক্ষিপ্ত একটা সূরা, কিন্তু ইসলামের ফৌজদারি আইন, জুডিশিয়াল ল, দণ্ডবিধি। আযানিয়াতু অযানি, অবিবাহিত জেনাকারিনী নারী, অযানিয়াতু অযানি অবিবাহিত জেনাকার পুরুষ। আমি কি বুঝাইতে পেরেছি? দুজন অবিবাহিত, ইজা জানাইয়া, এরা যদি আল্লাহর জেনার ব্যাপারে আল্লাহ কত কঠোর ভাবে কোরআনে বলেছেন, ঠিক কিনা? আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা বি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহুল জান্নাহ। নবী আপনাকে বলছেন, আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, আমার যে উম্মত আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেবে, হাযিহি ও হাযিহি, একটা তার উপরের অঙ্গ আর একটা নিচের অঙ্গ, এই দুইটার খেয়ানত করবে না, এই দুইটার অপব্যবহার অন্যায় ব্যবহার করবে না, হারাম পথে ব্যবহার করবে না। কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এখন রাসূল কথা বলতেন খুব সংক্ষেপে, নবীর ওয়াজ নসিহত গুলা দেখেন 2 মিনিট 5 মিনিট 7 মিনিটের উপরে কোন বক্তব্য নাই, এবারত কম কিন্তু ব্যাখ্যা আসমান জমিন বিস্তারিত। নবীজি জীবনের লম্বা ভাষণ একটাই দিয়েছেন, বিদায় হজের ভাষণ, 27 মিনিট, 27 যেটাকে আজকে দুনিয়া স্বীকার করে মানবাধিকারের মহাসনদ, মানবাধিকারের মহাসনদ। বিদায় হজ্জে আল্লাহ নবী যে নির্দেশনাগুলো জাতিকে, আমাদেরকে, বিশ্ববাসীকে দিয়েছিলেন, তাহলে হাযিহি ওয়া হাযিহি, একবার হুজুর উপরের দিকে আঙ্গুল, আবার নিচের দিকে। এখন সাহাবায়ে কেরাম সবাই তো আর জেহেল সমান না, কি কেউ বুঝেছে কেউ বুঝে না, হাযিহি ওয়া হাযিহি। এখন এই হাদিসটাই আরেক সনদে, আরেক বর্ণনা পরম্পরায়, আরেক লাইনে, আরেক চেইনে আরেকজন রাবী এই হাদিসটাই রওয়ায়াত করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা বি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ যে বান্দা, আমি যে নবীর যে উম্মত, আল্লাহর নির্দেশ মানার জন্য, আমি নবীর ইতাআত করার জন্য তার 2 ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, এটাকে হেফাজত করলো, কোনটা? জিহ্বা। কাউকে ছুরি দিয়ে আপনি 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি ঢুকিয়ে দিচ্ছেন, এটাকে সেলাই করা যায়, হাসপাতালে নেওয়া যায়, এটাকে চিকিৎসা করা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু জিহ্বা দিয়ে কারে এমন ভাবে আপনি আঘাত করেছেন, এটাতে কোনো সেলাইও করা যায় না, মলমও লাগানো যায় না। কারণ চাকু ছুরি দায়ের আঘাত বাইরে লাগে, আর জিহ্বার আঘাত কলমে লাগে, হৃদয়ে লাগে, যেখানে কোনো চিকিৎসা চলে না, ঠিক না? ঠিক। খবরদার কুড়াল দিয়ে কোবাইয়ের দরকার হইলে যায়, যেটা বলছি না, জিহ্বা দিয়ে কাউকে কোপাইয়েন না, এটা কুড়ালের কোপের চাইতেও আরো মারাত্মক। নবী বলেন 2 ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, অমা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝেছেন বোধহয়? এই 2টার নিশ্চয়তা আমাকে যে দিল, আমার যে উম্মত দিল, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই উম্মত আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আসুন আবার ওই আগের কথায়, অবিবাহিত তরুণী আর অবিবাহিত তরুণ, যুবক যুবতী, ইজা জানাইয়া, এরা যদি জেনা করে, এরা যদি ব্যভিচারে লিপ্ত হয়,
তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দৌড়া, কত 100 দৌড়া, 100 টাকাত করো। দৌড়া আপনাদেরকে আমি এখন বুঝাইতে পারবো না, কারণ দৌড়ার গঠন আর প্রণালী এগুলা বলতে গেলে আবার আধা ঘন্টা দরকার। হযরত ওমরের দৌড়ার নাম শুনলে তদানীন্তন 2টা সুপার পাওয়ার রোম এবং পারস্য থরথর করে কেঁপে উঠত। বাবারে বাবা, ওমরের দৌড়া, কোনো কনসেশন নাই, কোনো কনসিডারেশন, ওমরের দৌড়া ডাইরেক্ট। ঠিক না ঠিক? কথায় কথা চলে আসে। তাইলে যদি অবিবাহিত হয়, তারা যদি ব্যভিচার করে 100 দৌড়া মারো। আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, যে যুবক যে যুবতীর সাথে জিনা করেছে 100 দৌড়া মারার পরে সেই যুবক ওই যুবতীকে অবশ্যই বিবাহ করিতে বাধ্য থাকিবে। কি? কারণ তুমি এটাকে উচ্ছিষ্ট বানিয়েছো। আইনটা ছিলেন, আইনটা আইনটা এবার ওটা বুঝে গেছেন, আইনটা করছো। রায়পুরে আমার ছাত্র জীবনে এক হুজুর ছিলেন, বলতো লাঠি মারা ভালো না, লাঠি মারা। তিনি বলতেন তোর আইনটা তুই খা, ইয়াই ইয়াই খা। তুই যখন এটাকে একটু বানিয়েছিস, উচ্ছিষ্ট বানিয়েছিস, তোর উচ্ছিষ্ট তোকেই খেতে হবে, এটা অন্য কোনো চরিত্রবান মানুষ খাবে না। তাই অবিবাহিত হলে 100 দৌড়া মারা, বিয়া পড়াইয়া দাও, ঠিক কিনা? আবার দেখুন এর বিপরীতে শাইখ হওয়া শাইখাতে যা জানাইয়া বিবাহিত নর আর বিবাহিতা নারী এই দুইজন যদি জেনা করে, ফারজে মুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও। অবিবাহিত হলে 100 দৌড়া মারো, তওবা করে বিয়ে পড়াইয়া দাও, আর বিবাহিত হলে কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে হত্যা করো। একই জেনা, বিচার কিন্তু 2 রকম। আমি কি বুঝাতে পেরেছি? 2 রকম বিচার হইল কেন? আগের 2টা ছিল অবাবসর, আগের 2টা অবাবসর, আর শেষের 2টা স্বভাবসর। বিবাহিত বউ আছে, তারপরেও যখন ওইটা করেছে দেখা যায় অভাবে করে নাই, স্বভাবে করেছে। ঠিক কিনা বলেন? অবাবসরের বিচার একরকম, স্বভাবসরের বিচার আরেক রকম। অবাবসর দেশের জাতির কোনো ক্ষতি করে না। আপনার ক্ষেতের 2টা করল্লা নিয়ে গেছে, একটা মূলা তুলে নিয়ে গেছে, কিছু ধন্যবাদ তুলে নিয়ে গেছে, ব্যক্তির একটু গায়ে লাগে, জাতির কোনো ক্ষতি। কিন্তু স্বভাবসর এরা মূলাও চুরি করে না, করল্লাও চুরি করে না। শশীবাজারে ইজি চেয়ারে বসে কলমের খোঁচায়, এক এক খোঁচায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। ঠিক কিনা বলে? ইসলামের ফৌজদারি আইন। কুরাইশ বংশের একটা মেয়ে, এই মাত্র ইসলামী রাষ্ট্র ঘোষণা হয়েছে মদিনায় হিজরত করার পরে। কুরাইশদের একটা উপশাখা বনু মখজুম গোত্র, বনু ওলামায়ে কেরাম জানেন, বনু মখজুম কুরাইশদের উপশাখা। এই বংশের একটা মেয়ে চুরি করেছিল, বেশি কিছু না, ছোট্ট একটা বদনা, বদনা ইব্রিক, তফসিলে লিখেছে ইব্রিক, ছোট একটা বদনা। এখন নবীজির কাছে বিচার আসলো, এটা ইসলামের প্রথম বিচার কিন্তু। তাহলে এই মাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, চোর ধরা পড়েছে। কি চোর? বদনা চোর। মেয়ে একটা, কোন বংশের? কুরাইশ বংশের, নবী বংশের। এখন আল্লাহ নবী রায় দিয়ে ফেললেন, আর সারেকা তো ফাক্তাউ, চোর বা চুরুনি তাদের হাত কেটে দাও। নবী রায় দিলেন, মেয়ে যখন চুরি করেছে, চুরি প্রমাণিত হয়েছে, হাত কেটে দাও। উমরের মতো সাহাবী সেখানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তাদের উপস্থিতিতে। এখন সাহাবীরা একটু কানাঘুষা করেন, ফিসফাস করেন, এই মাত্র ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এখনই যদি প্রথম কেস, প্রথম মামলায় নবী বংশ, রাসূলের নিজের বংশে একটা মেয়ের হাত কাটা হয়, তাহলে কিয়ামত পর্যন্ত এটা একটা ব্যাড রেকর্ড, খারাপ উদাহরণ হয়ে থাকবে। ইসলামের নবী কোরআনের আইন নিয়ে এসেছে, আর প্রথম বিচারে তার নিজের বংশের মেয়ের হাত কাটা গেছে।
একটা খারাপও লাগবে, একটা বদনামও হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন উমরে বলে রাসূলকে বলার মতো সাহস আমার নাই। নিয়ারেস্ট ম্যান আবু বকর, তাকে কেউ কেউ বলেন আপনি গিয়ে হুজুরকে বলেন, কোরআনে তো আরেকটা আয়াত আছে আউদিয়াতুন মুসাল্লামাতুন। দেখেন, একটা হলো কেসাস আর একটা হলো দিয়ত, ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ জরিমানা, কি ক্ষতিপূরণ। এখন এই দুইটাই তো ফৌজদারি আইন। এখন নবী বংশ, রাজবংশ, কুরাইশ বংশ, রাসূলের বংশ, প্রথম মামলায় যদি এই মেয়ের হাত কাটা হয়, কিয়ামত পর্যন্ত একটা রেকর্ড হয়ে থাকবে। হুজুর, হাত কাটার আইনটাকে মুলতবি করে ক্ষতিপূরণ, দিয়ত, দিয়ত এটা করা যায় না? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একেবারে খাস খাদেম। আবু বকর ওমর গিয়ে যায়েদের কানে কানে বললেন যে আমরা সাহস পাই না, ভাই তুমি গিয়ে রাসূলের কাছে কথাটা বলো। যায়েদ ছেলে মানুষ, তারা শিখাইয়া দিছে, যাইয়া হুজুরের কানে কানে কা আবু বকর ওমরে গিয়ে কয়, হুজুর আপনার না কেটে ক্ষতিপূরণটা আপনি রায় দিয়ে দেন। শোনার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি বলে লাওয়ান্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আমার মেয়ে মুহাম্মদ যদি চুরি করত লাকাতা তো ইয়াদাহা, আমি তার হাতও কেটে ফেলতাম। এটা ইসলামের আইন। আর আজকাল যত চোর ধরা পড়ে সব মেনসেরুমিয়া, মেনসেরুমিয়া, নিজের মানুষ নিজের লোক, নিজের লোক নিজের মানুষ, ঠিক কিনা বলে? কারোরও বিচার হয় না। আপনার বাড়ির সামনে একটা ক্ষেত, এখানে একটা খারাপ ঘাসের ঝাড় উঠলো, ঝাড়। এখন জমিনটাকে যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে এই ঘাসের মোড়াটা কি করতে হবে? পানি ডালতে হবে বোধ হয়, নাকি এ করে বাড়াইন? লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, নূহ আলাইহিস সালামের দোয়ার মতো এমন ভাবে খন্তা বাড়াই মেরে উঠাইতে হবে যাতে একটা শিকড়ও যদি থাকে, এইটাও কিন্তু পরে আবার ভাইরাস হবে, ঠিক কিনা? মূল সুদ্ধা, পাপের মূল সুদ্ধা উপরে ফেলতে হবে। এখন একটা দুইটা এই ঘাস জমিনে উঠেছে, আপনি এখনই বাড়াই মেরে, কোদাল মেরে এগুলা যদি উঠাই ফেলেন, আপনার জমিনে আর ঘাস হবে না। এখন যেখানে ঘাসের মুড়া যেটা গজায়, সেটারই সবাই পানি ডালে, তারা সেটারই তারা সাপ দেয়, সেটারই লালন করে, সেটারই ক্ষমা করে, ঠিক কিনা? করতে করতে এখন দেখা যায় পুরা মাঠটাই আগাছায় ভরে গেছে, পুরা মাঠটাই জলজালে পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক না? না ঠিক? প্রিয় ভাইরা দেখুন, আবার সূরা নূর, আযানিয়াত, অবিবাহিতা জেনাকারিনী নারী, জানিন, আর অবিবাহিত জেনাকার পুরুষ, এরা যদি জেনা করে তাহলে এই শাস্তি যেটা এতক্ষণ বললাম। তাহলে জেনার ব্যাপারে নারীর কথা আল্লাহ আগে বলেছে, কি আযানিয়াত, কার কথা আগে আর পুরুষের কথা পরে। এটা আল্লাহ আমাদেরকে যে জিনিসটা শিখাইছে, সমাজে যে জেনা হয়, ব্যভিচার হয়, ধর্ষণ হয়, নির্যাতন হয়, এই জন্য পুরুষের চাইতে নারী জাতি বেশি দায়ী, ঠিক কিনা? কয় বুক ফাটে তো মুখ ফাটে না, এটার নাম নাকি নারী। কিন্তু যখন বাইরের দিকে যায় তখন ওড়না বারবার পড়ে যায়, একবার ওড়না উঠায় আবার মানুষের দিকে চায়। কাসিয়াতিন আবিয়াতিন মুমিলাতিন মাইলাত রুসুহুন্না কাসনেমাতিল বুখতে, এইভাবে লিপস্টিক, ঠোঁট পালিশ, ওঠ পালিশ, নেল পালিশ, পিতল পালিশ, সব পালিশ লাগিয়ে টাগিয়ে চেহারাটাকে আরো আকর্ষণীয়, রঙিন, বিভিন্ন রকম সেন্ট মেরে মেরে এইটাকে আরো লোভনীয় করে তারপরে বের হয়। তার চুলগুলা খোলা, নারীদের চুলও কিন্তু সতর, 100 ভাগ সতর, ঠিক কিনা বলেন? প্রয়োজনে বের হতে পারবে, প্রয়োজনে, অপ্রয়োজনে না, মার্কেটিং এর জন্য না। এখন তো হাটে বাজারে যান, মহিলার জন্য দোকানে ঢুকা যায় না, তরকারি দোকানে যান মহিলা কাস্টমারের জন্য। পুরুষ কাস্টমার দুই রকম আছে, একরকম কাস্টমার আছে মহিলা কোনখানে হেন্দে ঢুকো, আরেক রকম কাস্টমার আছে মহিলা দেখতে বেচারা ওই কিনারে খাড়াইয়া থাকে,
দুই রকম আছে না নাই? আল্লাহু আকবার। দেখুন, এখন আপনি যদি আপনার রিপু একটা কুকুর তাকে একটা রুটি এইভাবে মেলে ধরেন, খুলে ধরেন, তাহলে কুকুরটা বোধহয় রুটির দিকে আগে আসবে না, কুকুরটার মুখ দিয়ে বোধহয় লালা বের হবে না। জোরে বলেন। সে পাগল পারা হয়ে এটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? কুত্তার দোষ যে দূর, রুটি বাইর করে বাড়াই ধরেছে যে তার দোষ আরো বেশি। এখন দেখে তোমার এই বডিটা আল্লাহর নেয়ামত, নারীর শরীর আল্লাহর কুদরতি মেশিন, ঠিক না বে ঠিক? এটার মধ্যে আল্লাহ এত লোভ, এত আকর্ষণ, এত নমনীয়তা, এত কমনীয়তা সৃষ্টি করে দিয়েছেন। নর আর নারী এই দুইজনকে আল্লাহ বলেছেন কাছাকাছি আসা যাবে না, পাশাপাশি থাকা যাবে না। পুরুষদেরকে বলেছে তোমার দৃষ্টি নিচের দিকে নামাও, নারীদেরকে বলছে তোমরা তোমাদের দৃষ্টি নিচের দিকে নামাও, আর তোমাদের লজ্জাস্থান সমূহ হেফাজত করো। এখন যে দূর সতর সবটাই কিন্তু লজ্জাস্থান, কি যদ্দূর সতর সবটাই কিন্তু লজ্জাস্থান। এখন পুরুষের সতর আর নারীর সতর দুইটারে পাশাপাশি রাখেন, তাহলে বোঝা যায় পুরুষের সতর যে দূর, নারীর সতর চারটাই যে আরো 100 গুণ বেশি। বোধহয় আমি বুঝাইতে পারি নাই। পুরা শরীরটাই তো সতর। প্রয়োজনে হাতের কবজি, পায়ের পাতা, চোখ দুইটা প্রয়োজনে, কিন্তু শখের মার্কেটিং এটার জন্য ব্যবহার করা যাবে না। স্বামী কাছে নাই, ছোট ছোট বাচ্চার খাওয়ার দুধ নাই, রান্না করার কোনো তরকারি নাই, আর তরকারি আনাবে এনে দেবে এমন কোন মানুষ মোহরের আত্মীয়দের মাঝে নাই। বেচারির এখন না গিয়ে উপায় নাই। এখন ইসলাম বলছে আগে শরীরটা ঢাকো, শ্বাসগোজ পরিত্যাগ করো, কোন স্প্রে গ্রাম লাগে এরকম কিছু গায়ে মারিও টারিও না। দেখছেন কারবার? গ্রাম লাগে, আকর্ষণ লাগে এরকম কিছু গায়ে মারিও না। চেহারাটাকে আরো উজ্জ্বল করার চেষ্টা, কসমেটিক, লিপস্টিক এগুলা লাগাইও না। তুমি একবার এইভাবে শরীরটা ঢেকে যাও। এখন একদল মা বোন তারা আজকাল বোরকা পরে, ভাই বোরকার যে কাটিং আর ডিজাইন, বোরকা পরার পরে শরীরের উঁচু নিচু টিলা টক্কর সব বাইরের থেকে বোরকার উপর দিয়ে দেখা যায় না, কিন্তু আঁচ করা যায়, ঠিক কিনা? অনেক মা বোন এমন বোরকা পরে যে বোরকা ঢাকার জন্য উপরে আরেকটা বোরকা পরা ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বোরকাটা হবে কেমন? এবার আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝবেন। আকর্ষণীয় হতে পারবে না, লোভনীয় হতে পারবে না, বডি টাইট হতে পারবে না, ঢিলা ঢালা, ঠিক কিনা? এরপরে আসুন, পুরুষে লুঙ্গি পরবে, প্যান্ট পরবে, পায়জামা পরবে টাকনুর গিরার উপরে, ঠিক কিনা? আর মেয়েরা পরবে টাকনুর গিরার নিচে। এখন অনেক ক্ষেত্রে উল্টা হয়ে গেছে, দেখা অনেক মেয়ে টাকনুর গিরার উপরে পড়ে, অনেক মেয়ে, আর অনেক যুবক তরুণ তারা টাকনুর গিরার নিচে পড়ে। এখন রাসূল যে বলেছেন টাকনুর গিরার, পুরুষেরা টাকনুর গিরার নিচে পোশাক পরতে পারবে না। মা কানা মিনাল ইজারে তাহতাল কাবাইহি ফাহুয়া ফিন্নার। আল্লাহু আকবার। টাকনুর গিরার নিচে প্যান্ট পায়জামা, জামার যে অংশ টাকনুর গিরার নিচে যাবে সেই অংশটা জাহান্নামে যাবে। এটার উপরে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এই তিনটা দেশের একদল বিজ্ঞানী তারা গবেষণা করলো যে ইসলামের নবী টাকনুর গিরার উপরে পুরুষদেরকে কেন পায়জামা প্যান্ট এগুলো পড়তে বলেছেন, এর হাকিকত কি, কারণটা কি? গবেষণা করে তারা দেখেছে যে সকল যুবক টাকনুর গিরার নিচে এই প্যান্ট পায়জামা পরেছে, ভাই নিচে তো নিচে প্যান্ট পায়ের গোড়ালি মুড়ালি দিয়ে যাইতে যাইতে একবারে জুতার তলে অর্ধেক পর্যন্ত ঢুকে গেছে, নাই বোধহয় আছে? এই ধরনের যুবক যারা প্যান্ট পরেছে টাকনুর গিরার নিচে, তাদের টাকনুর গিরার মধ্যে যেই গিরিজটা আছে, যেই সলিউশনটা আছে, হ্যাঁ, এটা শুকিয়ে জাম হয়ে গেছে, এখন গিরা লড়ে না। কি
পুরুষদের কথা বলছি। আর মেয়ে যারা টাকনুর গিরার উপরে পড়েছে, মেয়ে যারা টাকনুর গিরার উপরে পড়েছে, নিচে পড়ে নাই, তাদের এখানের গিরিল এটা জ্যাম হয়ে গেছে, মোবিল শুকিয়ে গেছে। তাহলে বোঝা যায় দর্শন আছে, ফিলোসফি আছে, যুক্তি আছে। আরেকটা উদাহরণ দেব ভাই, আপনারা হাসি দেন কিনা বলেন? হাসি দেন না? আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন তোমরা যখন হাসি দাও তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়ো। এটা নিয়ে একদল লোকের চুলকানি শুরু হয়ে গেছে যে হাসি একটা বিরক্তিকর কিম্বুত কিমাকার। অনেক সময় হাসির চোটে মুখ দিয়ে লালা বের হয়, নাক দিয়ে ঘন ঘন শ্লেষা, শ্লেষা, হিঙ্গুল চিনেন? হিঙ্গুল হাসির সাথে বাইরে কিনা? কি খারাপ একটা জিনিস। আর ইসলামের নবী খাইয়া দেয় কোনো কাম নাই। হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে কইছে। এই বিশ্রী হাসির সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক কি? আবার আলহামদুলিল্লাহ হলো খুশির খবর, ঠিক না ভাই? ঠিক। তারা এটার উপরে একাধারে 12 বছর গবেষণা করেছে, 12 বছর হাসি। আর ইসলামের নবী হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন? এর শানে নজুল কি? 12 বছর গবেষণার পরে তারা স্বীকার করেছে মানুষ যখন হাসি দেয়, হাসির আগে যে নিঃশ্বাস প্রশ্বাস, নাক দিয়ে যেই বাতাস তার ফুসফুসে যায়, তার হার্টে যায়, তার লিভার, কিডনি, শরীরের অঙ্গগুলোতে, ভিতরের ইঞ্জিনগুলোতে যায়, এই নিঃশ্বাসের বাতাসের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি রোগ জীবাণু, ভাইরাস এই বাতাসের সাথে ভিতরে ঢুকে তার লাংসে, তার হার্টে, তার বাল্বে, তার কিডনিতে এই রোগের জীবাণু, ভাইরাসগুলো জমা হয়। জমা হওয়ার পরে যখন আল্লাহর একটা কুদরত, একজন আল্লাহর বান্দা ইচ্ছে করে হাসি দেয়, তখন তার কিডনি থেকে শুরু করে উপরের দিকে একেবারে ফুসফুস, লাংস, হাড় পর্যন্ত নাক মুখ দিয়ে যে বাতাসটা বের হয়, এই বাতাসটার গতি স্পিড হলো ঘন্টায় 150 কিলোমিটার, 100 মাইল বেগে। বাতাসটার গতিবেগ ঘন্টায় 100 মাইল। আর এই ফুসফুস থেকে, লাংস থেকে, হার্ট থেকে, বাল্ব থেকে যখন 100 মাইল বেগে নাক মুখ দিয়ে বাতাসটা সজোরে বের হয়, এখানে যত ভাইরাস, যত রোগ জীবাণু জমা হয়েছিল এই হাসির সাথে সব বের হয়ে যায়। যার জন্য নবী বলছেন তোমার ভাইরাস হাসির সাথে বের হয়ে গেছে, খুশির খবর, বড় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যুক্তি আছে কিনা? এরপর তারা বলে ভাই রে ভাই বেশি গান্ডাগান্ডি করিস না, এই কোরআন এমন এক কোরআন, আর এই নবী এমন এক নবী, যে নবীর, যে কোরআনের প্রত্যেকটা কথার মধ্যে দর্শন আছে, ফিলোসফি আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, গবেষণা আছে। আপনাদের কি অসুবিধা হয়? আমি আসলে বুড়ো মানুষ, খুবই অসুস্থ, বেশিক্ষণ কথা বলবো না, আমি উপসংহারে চলে আসি। আমার পরে আমার পুত্র প্রতিম, আপনাদের এলাকার গৌরব, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, চিনেছেন বোধহয় সবাই, ফজিলতুল শেখ, ফজিলতুল উস্তাদ, সাহেবুস সামাহা, বারিক বিন আমিরে দ্বীন, মুহাদ্দিস, মুহাক্কিক, তিনি আপনাদের সামনে ইনশাআল্লাহ ওয়াজ করবেন। আপনারা তার ওয়াজ শুনে যাবেন। রাজি আছেন তো? আমি মাঝখান দিয়ে বুড়া মানুষ এসে একটু, এটাতে বলা হয় অনুপ্রবেশ, অনুপ্রবেশ। আসুন। এরপরে করে হাই তোলে কি? আমি এখন হাই তোলার পরে নবী কি করতে বলেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা, ডেঞ্জারাস, ডেঞ্জারাস সিগন্যাল, কি? বিপদ সংকেত। হাই তোলা বিপদের লক্ষণ। যার জন্য নবী বলছেন তুমি যদি হাই তোলো তাহলে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে আল্লাহর কাছে সারেন্ডার করো। আর হাসি যখন দাও তখন খুশির সুরে কও আলহামদুলিল্লাহ। হাসিরটা বলেছি, এবার আমিরটা শোনেন। নবী বলছেন যখন হাই তুলবে তখন তোমরা পড়বে লা হাওলা। এখন হা করে যখন হাই তোলেন তখন ভিতর থেকে বাতাস বেশি বাইরে হয় না, কিন্তু ঢুকে বেশি। কি? হাসিতে বেশি বাইরে হয় আর হাই তোলায় বেশি ঢুকে। দিশান না। এখন এই যে বাতাসটা আপনি প্রবল বেগে হাই তোলার পরে নাক মুখ দিয়ে ঢুকে, এই বাতাসের সাথে লক্ষ কোটি
রোগ জীবাণু আপনার শরীরে ঢুকে, ফুসফুসে ঢুকে। এই রোগ জীবাণুগুলো হাঁস সাথে ঢুকেছে, যার জন্য নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়ো, তাহলে যত লক্ষ ভাইরাস ঢুকে থাকুক এগুলাকে আল্লাহ নিউট্রাল। কি সেই বিদ্যুতের খোলা তার আপ দেন, সঙ্গে সঙ্গে আপনার কাম শেষ। ঠিক না ঠিক? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার জীবনীটা আপনারা পড়ুন, কোরআনের সাথে বিজ্ঞান মিলান, তারপরে তুলনা করেন। কোরআনের চাইতে বড় বিজ্ঞান গ্রন্থ আজ পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয়নি, কিন্তু ইয়াসিন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি বলছি, কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক দর্শন নয়, বৈজ্ঞানিক থিওরি ফিলোসফিও নয়। ১,৫০০ বছর আগে কোরআন যা বলেছে, আজকে দুনিয়া আধুনিক সায়েন্স ম্যাচিউরড হওয়ার পরে, পরিপূর্ণ হওয়ার পরে কোরআনের যে আয়াতের ভিতরে ঢুকেছে, যে আয়াত রিসার্চ করেছে, গবেষণার ফল যেটা এসেছে, সেটা হলো সত্য তো সত্য, মহাসত্য, পরীক্ষিত বৈজ্ঞানিক সত্য। কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই। আমি ওদের জোর করে আপনাদের গায়ের উপরে চাপাই দিছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দুইটা আয়াত, ইয়াকাদুল বারকো ওই একটা পুরো আফসার আহম, আর ইউরিকুমুল বারকা খাওয়া খাও, এই যে বিদ্যুৎ চমকে তোমরা দেখো, এটার মধ্যে অনেক লাভ, তবে উস্করি ধরিও, তাহলে ব্যথা দূর ধরলে কিন্তু এক লাতিয়ে এক শর্টে তোমার ১২টা বাজিয়ে দেবে। সে তার ২ বন্ধুকে নিয়ে 18 বছর এই দুইটা আয়াতের উপরে রিসার্চ করেছে, 18 বছর। আপনারা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছে, যে বিজ্ঞানী কোরআন গবেষণা করে সেই বিদ্যুতের ধর্ম আবিষ্কার করে। কিভাবে? বৈশাখ মাস ছিল, আকাশে বিদ্যুৎ চমকায়, বজ্র ফাটে, ঠাডা পড়ে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার 2টা বন্ধুকে নিয়ে গুলি উড়াই দিছে এই তুফান্না বাতাসে। একদিকে খানা ঝিলিক, আর দিকে বজ্র বিদ্যুৎ ঠাডা। এখন বাতাসের তোড়ে গুড়ি দূর, বহু দূর, অনেক অনেক উপরে চলে গেছে। গুড়ির সুতাটা ছিল তামার তৈরি, চিকন তামার তৈরি, কিছু তামা আবার কিছু অংশ লোহা, রেশমের মতো চিকন। নাদাই যেটা গুড়িকে কন্ট্রোল করে, নাদাইটা ছিল লোহার তৈরি। অ্যাটেনশন প্লিজ, একটু লক্ষ্য করুন গভীরভাবে। গুড়ি একবার মেঘের কাছে চলে গেছে, এমন সময় ঠাস করে ঠাডা একটা বসে বিদ্যুৎ চমকাইছে। বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের গুড়ির সুতার মধ্যে এসে বিদ্যুৎ লেগেছে। লাগার সঙ্গে সঙ্গে পুরো সুতাটা ইলেকট্রিফাইড, বিদ্যুতায়িত হয়ে গেছে। নাদাইটাও লোহা, খাইছে রে খাইছে, আরো খাইছে। এখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এতক্ষণ সুতা ছাড়ে, সুতা কন্ডে এইভাবে হলে যখন বিদ্যুতে শক খাইছে, দিছে তো বন্ধুকে, কি হয়েছে রে ভাই, কি হয়েছে, তুমি এরকম লাফে দেখা? ভাই রে ভাই পাইছিলাম, মোস্ট পাওয়ারফুল, এত হ্যান্ডম, এত শক্তিশালী, যদি ফেলে দিয়ে না আসতাম তাহলে এক আছাড়ে আমার শেষ করে দিত। এই তাদের গবেষণার প্রথম ধাপ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তিনি নিজে লেখেন যে আবার কোরআনে আয়াত রিসার্চ করতে লাগলাম। রিসার্চ করার পরে আরো 6 বছর, 18 আর 6 এই পুরা সময়টা গবেষণা করে, তাহলে বুঝা গেল লোহার ভিতর দিয়ে, তামার ভিতর দিয়ে, পিতলের ভিতর দিয়ে বিদ্যুতের আনা নেওয়া করা যায়। এখন আনা নেওয়া করতে হলে আবার আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো ডাইরেক্ট লাগলে কিন্তু শর্ট করে। তাহলে বুদ্ধি কি, এইটারে কভারিং করতে হবে, বোরকা পরাইতে হবে। কি আমি বুঝাইতে পারছি? তার দ্বারা কি করতে হবে? বোরকা পরাইতে হবে। এখন এই বিদ্যুৎ যে আপনি সঞ্চালন করবেন, এই সুতার 2টা লড়া ছিল, 2টা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা মুজাক্কার আর একটা মুআন্নাস। এখন মুজাক্কার মুআন্নাস, তরুণ তরুণী 2টা একত্রে এক কভারের ভিতরে দিলে দুম 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 ফায়ার করে। খাইছে নেগেটিভ আর পজিটিভ 2টা একত্রে পাশাপাশি রাখা যাবে না। এখন পাশাপাশি থাকবে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে একজন আরেকজনকে
না দেখে কি ব্যবস্থা। এই দেখেন আবার বিজ্ঞানের দিকে যান, খালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। জগতের সবকিছুকে আল্লাহ জোড়া হিসেবে সৃষ্টি করেছেন, জোড়া ছাড়া কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি নাই। ঠিক না ঠিক? এখন এই বিদ্যুৎ এটাকে পাওয়ার পরে তারা এটাকে অ্যানালাইসিস করলো, পরীক্ষা করে দেখলো বিদ্যুতের অর্ধেক নেগেটিভ অর্ধেক পজিটিভ, ইলেকট্রন প্রোটন, মুজাক্কার মুয়ান্নাস। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দিল যে দোলনারে আলাদা রাখা লাগবে, একটা আরেকটার যদি একটু চুল মাথা বেনিয়েও দেখে, দেখলেই কিন্তু ইফটিজিং শুরু করে। ইফটিজিং বুঝেন? এখন এখান দিয়ে ওই নেগেটিভটার এখান দিয়ে একটু খোলা গেছে, ডিসকভার হয়ে গেছে, এখন ওই পাশ থেকে পজিটিভটা ছট 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 এই শুরু করছে ডিস্টার্ব। এটা নাম ইফটিজিং। ইফটিজিং করলে তো পথে পথে সব বিদ্যুৎ শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে নেগেটিভ পজিটিভ এই দুটাকে আলাদা করো। এবার নেগেটিভকে এক লাইনে আনলো, পজিটিভকে আরেক লাইনে আনলো, দুটোরা পেশাপেশি করে একবারে গাও জড়িয়ে আছে, কিন্তু উপরে এমন কভার লাগাইছে কাছাকাছি পাশাপাশি থাকলেও একজন আরেকজনকে দেখার সুযোগ নাই। আছে নাকি? আপনার মাথার উপরের তার, আপনার ঘরের তার, এদের ভিতরেও কিন্তু দুইটা তার আছে নাকি নাই? একটা নেগেটিভ আর একটা পাওয়ার হাউসের ওখানে ওদের জন্ম, পাওয়ার হাউস, সেখান থেকে এরা এসেছে, সেখান থেকেই কিন্তু পৃথকভাবে এসেছে। দুজন কভারিং এর ভিতরে আছে, বোরকার ভিতরে নাকি নাই? নাকি নাই? এইবার এইভাবে পথে পথে তাদেরকে দেখা দেখি সুযোগ দিয়েন না, একজন যেন আরেকজনকে দেখতে না পায়। এখন নেগেটিভ কয় আমার মন ঠিক, পজিটিভ কয় আমার ইমান ঠিক। এদের এই মন ঠিক আর ইমান ঠিক এইটা বিশ্বাস করে যদি এখান দিয়ে আপনি কভার একটু খুলে দেন, তাহলে নেগেটিভ বলবে আমি মোরাকাবায় রয়েছি, পজিটিভ বলবে যে আমি দলে রয়েছি। কেউ কাউকে কিছু বলবে না, কি বলবে না? ভাই দেখতে যত দেরি, সঙ্গে সঙ্গে টিজিং ইফটিজিং ছট 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 ছট। তাইলে টিজিং এর সুযোগ দেওয়া যাবে না। নর আর নারী তাদের জগৎ আলাদা, যার জগতে সে বিরাজ করবে, বিচরণ করবে। এইবার দুজনকে পাশাপাশি এনেছেন, সমাজে পাশাপাশি ছিল কিন্তু মেলামেশা দেখা দেখি মোলাকাতের সুযোগ হয় নাই। এখানে আনার পরে আপনি মাইকটা বাজাবেন, লাইটটা জ্বালাবেন, ফ্যানটা ঘুরাবেন। এখন যদি এই লাইটটা মাইকটা চালাতে হয়, তাহলে নেগেটিভ আর পজিটিভ, নর আর নারী, তরুণ আর তরুণী, এই দুইজনের মধ্যে বৈধ বিবাহ পড়াইতে হবে আগে, এরপরে আসেন আর নিকাহ ইয়ানা কে দুবিলি যাবে অল কবুল। এখন ইলেকট্রিশিয়ান, তার হাতে ফ্লাশ একটা আছে নাকি নাই? এখন মাইকটা বাজাতে হলে, ফ্যানটা ঘুরাতে হলে মুজাক্কার মুয়ান্নাস, নেগেটিভ নর নারী তরুণ, এই দুজনের বিয়ে পড়াইতে হবে। তাহলে বিয়ে পড়াবার জন্যে আরেকটা জিনিস, সাল্লাল্লাহু আলা চা থাকলে একটু দিতে বলেন সামান্য। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তাইলে আমি বলে ফেলি, এর মধ্যে কারেন্ট এসে যাবে ইনশাআল্লাহ। আর হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব তিনিও এসে যাবেন। আপনারা মূল ওয়াজ তার কাছ থেকে শুনবেন। আমি বুড়া মানুষ, কতক্ষণ চিল্লাচিল্লি ছাঁটাছাঁটি করে গেলাম। তবে যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলেছি, নিজের একটা কথাও
আমি বলিনি, কোনোখানে আমরা বলিও না। হক কথার অভাব নাই কোরআনে। আর এই মওজু জয়ীফ এগুলো বলার সময় কোথায়? আসেন, এইবার আপনি মাইক বাজাবেন, ফ্যান ঘুরাবেন, মোটর চালাবেন, এখন ওই হাতের ফ্ল্যাশ এটা দিয়ে ইলেকট্রিশিয়ান কয় যেটা তরুণ সেইটারও মুখের ঘুমটা এটা সরা, যেটা তরুণী সেটারও মুখের ঘুমটা সরা, মুখের কাপড় সরা। দুজনের মুখের কাপড় সরাইছে নাকি সরাই নাই? দুই আঙ্গুল তার কি করেছে কয় না, কভার হালাই দিছে, ঘুমটা খুলে ফেলেছে। একজন একজনে কয় দেখ তুই স্বামী ও স্ত্রী, আমি বিয়া পড়াইতে চাই। এখন বিয়া পড়াইতে হলে আবার এজেন্ট লাগে নাকি লাগে না? এখন এই ফ্ল্যাশ এটা দিয়ে তুই রাজি 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 ছট রাজি ছট, তুই রাজি ছট ছট, কাহা ইয়েস ইয়েস, এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়া। নর নারী দুজন মিলাইয়া দিলেন। এইবার এই দোনোটার উপর দিয়ে কভার একটা, সারা দেশে কভার দুইটা আসিল, বিয়ার বাসরে এসে কুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম আল্লাহু আকবার। কি সায়েন্টিফিক রে বাবা, কি যৌক্তিক, কি বিজ্ঞান ভিত্তিক। যখন এখানে বৈধভাবে বিয়ে দিচ্ছেন, মাইক বাজে, লাইট জ্বলে, পাখা ঘুরে, জেনারেটর চলে, ঠিক কিনা বলেন? এইবার একদল পাগলা ইলেকট্রিশিয়ান বাইরেছে, তারা মাঝখান দিয়ে এসে মধ্যযুগে বললো মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা আসল পর্দা, এটা ঠিক থাকলেই হয়। সুতরাং প্রাইমারিতে একবার নেগেটিভ পজিটিভ দুজনের দেখা দেখি সুযোগ কর, একজন একজনের লাগে মিলা দুজনকে খুলে দিছে, দেখা দেখি সুযোগ করে দিছে নাকি? সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজ, ইউনিভার্সিটি, দেখাইতে 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 টিজিং ইপটিজিং করতে 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 এবার এখানে আসে। এখানে আসার পরে এইবার মাইক বাজাবেন, ফ্যান ঘুরাবেন, এইবার আগের মতো বিয়া পড়া, দুজনের মুখের ঘুমটা এজেন্ট লাগবে তো, এজেন্ট। এখন দুজনের মুখের ঘুমটা খুলেছে, দুই আঙ্গুল তার ল্যাংটা করেছে, করে এইবার ফ্ল্যাশ দিয়ে রাজি 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 রাজি, তুই রাজি? নো রিপ্লাই, কেউ কোনো কথা কয় না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। দেখা এলাকার মাল পানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা। মাফ করবেন, মাফ করবেন। আমাদের সিনেমা জগতে, নাটকের জগতে আজকে যারা অভিনয় করে তাদের বিয়া কয়টা হয়েছে? ওই লিয়ে শেষ, ওই লিয়ে শেষ, ওই লিয়ে শেষ। পশ্চিমী দুনিয়াতে দেখেছি তারা বিয়ার বয়সের হিসাব করে বিয়ার সংখ্যা দিয়ে, বুড়া বুড়ি দুইজনে তিনখানা তাইছে, ছেলে মেয়েরা রেখে চলে গেছে। এখন এই তিনখানায় আসার পরে তারা দুইজনে সরকারি আইন মেনে বিয়া পড়াইছে, একজন একজনকে বিয়া করছে। এই তিনখানা যেটা পশ্চিমী দুনিয়াতে আমি দেখেছি, কিন্তু সেই এতিমখানা এখন বাংলাদেশে হয়ে গেছে। বুড়া বুড়ি তাদেরকে, ছেলে বিলাত থাকে, আমেরিকা থাকে, ছেলে ঢাকাতে ওসি ডিসি সচিব, আর মা বাবারে বৃদ্ধাশ্রম। এখন এই বৃদ্ধাশ্রমে দুইজনের বিয়ে হয়েছে, হওয়ার পরে এইবার একজন আরেকজনের পুরুষটা জিজ্ঞাসা করে ওই বুড়িরে, সুন্দরী তোমার বয়স কত? বুড়িটা আবার কয় তোমার বয়স কত আগে কও। এখন এই বুড়িয়া কয় আসলে বয়স হিসাব তো ঠিক মতো জানি না, আমাদের এই জগতে এখন বিবাহের সংখ্যা দিয়ে মানুষ বয়সের হিসাব করে, তুমি আমার 57তম স্ত্রী, আর প্রথম বিয়ে যেদিন করি সেই সময় আমার বয়স আছিল 22 বছর। তাহলে এক এক বিয়ের বয়স যদি 1 বছর করে ধরি, তাহলে 57 বছর যোগ 22 বছর, এটি হলো আমার বয়স। বিয়া করলেই তালাক, বিয়া করলেই তালাক, হইলেই তালাক। দেখেন দুনিয়ার দিকে তাকান, সেই তালাক বাংলাদেশেও কিন্তু এইভাবে পাইকারি শুরু হয়ে গেছে, পাইকারি পাইকারি, ঠিক কিনা বলেন? এই তালাকের একটাই মাত্র কারণ, বিবাহ পূর্ব আর বিবাহ পরবর্তী নর নারী তাদের এই জঞ্জাল, এই জেনা, অবাধ মিলামিশা। স্বামী সৌদি আরব, কুয়েত, কাতার, স্বামী ঢাকা চট্টগ্রাম সরকারি বেসরকারি চাকরি করে,
আর বিদেশে যাওয়ার সময় এই বেচারা বোন নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে গেছে, বড় মোবাইল একটা কিনে দিয়ে গেছে, যেন কথা বলার সময় একজন আরেকজনকে দেখে, লারে লাপ্পা হারে টাপ্পা এটা করতে পারে। এটা কিনে দিয়ে স্বামী বেচারা চলে গেছে। এখন এই মোবাইল দিয়া দিন একবারও স্বামীর সাথে কথা কয় না, কথা কয় নাগরের সাথে। নাগর চিনেন? নাগর এই নাগরের সাথে কথা কইতে কইতে 2-4 মাস যাওয়ার পরে লাইন হয়ে গেছে, লাইন আপ হওয়ার পরে এটা সেটেল দাম, সিদ্ধান্ত হয়ে গেছে। বেচারা 2-3টা বাচ্চা রেখে আরেকজনের লাগে চলে গেছে। এরকম ঘটনা আপনাদের এলাকায় নাই? আছে 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 ভাই। আমার কাছে মানুষ মশলার জন্য আসে, কমুকের বউ তমুকের সাথে চলে গেছে। কি হয়েছে রে? আমার বিয়ে হয়েছে কোর্টে, যে তমুকের লাগে গেছে কোর্টে বিয়ে হয়েছে। এখন আগে যে স্বামী আসলে সে কি তালাক দিছে? এটা জানি না। গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়, গৃহস্থের গরু চোরে দড়ি পাকায়, বেচারা তো তালাকই দেয় নাই। এখন 101 বার যদি বিয়ে পড়ায় কোর্টে, কোনো লাভ হবে? এখন দেখেন এই ঘরে যত সন্তান হবে সব জারজ হবে, সব অবৈধ হবে। আর এরা বড় হলে যখন বিয়ে করবে, এরা আবার সংসার করবে, তখন এই জারজের ঘরে যেগুলো হবে এগুলো হবে জারুয়ার হুদ জারুয়া। খাস বাংলা পেলাম কি? জারুয়ার পুত জারুয়া। এই অবস্থায় এই ব্যভিচার, এই অবাধ মেলামেশা, বেপরদিগি, বেহামি এটা যদি চলতে থাকে তাহলে জারজে দেশটা ভরে যাবে। এটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। নবী আগেই বলেছিলেন এমন এক আল্লাহর ব্যবস্থা আমি নিয়ে আসবো, কোরআন, যে কোরআনের সমাজ কায়েম হলে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা উত্তর আরবের হায়দ্রাবাদ থেকে একাকিনী সেজে গুজে রওনা করে দক্ষিণ আরবের সানা পর্যন্ত, ইয়ামন পর্যন্ত আসবে, তার দিকে কেউ একবার চোখ তুলেও তাকাবে না। এই ঘটনা বাস্তব হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? আল্লাহু আকবার। আজকে পশ্চিমী দুনিয়া, ফিরিঙ্গি জগৎ, অমুসলিম জগৎ, সেখানে যুবক যুবতীর যে অবস্থা, বাংলাদেশের অবস্থা তার চাইতে আরো কাহিল। কারণ যেই নেশা বাংলাদেশে চলছে রে বাবা, দুনিয়া শিল্পাদায় বেটে মধু মেখে চেটে খেতে হবে। নিমের চাল শিল্পাদায় বেটে মধু মেখে এই বলি খাইতে হবে। অনুপান বুড়ারা বুঝছেন, হলা এনে বুঝতো না। এখন ওই বুড়ি বড়ি লইয়া বাড়ির দিকে আসে, অর্ধেক পথ আসার পরে কয় হ্যাঁ কি এসে যে 3 নাম লওয়া শাস্ত্রে মানা, যে 3 নাম মুখে আনলে রৌরব নরক ছাড়া, হাবিয়া দুজক ছাড়া আর কোনো গতি নাই। বউরে আমি কেমনে বুঝাবো? এখন ওই বুড়ির শ্বশুরের নাম নিমাই চন্দ্র, ভাসুরের নাম শিলাব্রত, স্বামীর নাম মধুসূদন। এই 3টা বুড়ি তো মহাবিপদে। যদিও বড়ি এনেছি অনুপান করে তো আমার ধর্ম শেষ, নষ্ট হয়ে যাবে। বুড়ি চালাকা ছিল, বোর সামনে গিয়ে ওই 3 জনরে বলাইছে, কি স্বামী, শ্বশুর, ভাসুর, বলাইয়া এইবার বৌরাতে বড়ি দেয়। বড়ি দিয়া কয় ইমার সাল তেনার বেটে। প্রথম নিমেরই দেখাইছে, ইনার সাল তেনাই বেটে, শিলাব্রত শিল্পাদা, খাও মধু ওনায় সেটে, মধুসূদন দেখাইছে। ভাই কথা কওয়া খুব কঠিন। মাঠে কথা আমরা জীবনের ঝুঁকি নিয়ে বলতেছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বহু মাহফিল কথা বলতে পারি না। মাহফিলে গেছি, পুলিশকে হুজুর নামিয়েন না। আপনার ওয়াজ শুনতে চাইছিলাম, নেটে শুনি, ইন্টারনেটে শুনি, ইউটিউবে শুনি, কিন্তু নসিবে নাই, হুজুর নামিয়েন না। আমাদের কিছু করার নাই, এমন অবস্থা তো বোধহয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে করোনা ভাইরাস বাংলাদেশে তুলনামূলকভাবে সবচাইতে কম, ঠিক কিনা বলেন? এই ওয়াজের কারণে, এই তাফসীরের কারণে। সেই ব্রিটিশ আমলে যখন আমি ছাত্র ছিলাম, তখন ঢাকাকে বলা হতো সিটি অফ মস্ক, মসজিদের শহর। বাংলাদেশ কান্ট্রি অফ মস্ক, এত মসজিদ দুনিয়া কোন দেশে এত আজান, এত একামত।
এত নামাজি, এত দাড়ি টুপি, এত ওয়াজ তাফসীর দুনিয়ার কোন দেশে নাই। তাহলে আপনার পাশের দেশ, বন্ধু দেশ, রুহের সম্পর্ক, আত্মার সম্পর্ক যে বন্ধুদের সাথে, সেই বন্ধুরা সিরিয়ালে 3 নম্বরে আছে, থার্ড সিরিয়ালে। আর সেখানে তো যাতায়াত, বন্ধু দেশ, বুঝেন না? এত কিছু সুবাদেও আল্লাহর রহমতে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সিরিয়ালে পড়ে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ওয়াজের কারণে, এই তাফসীরের কারণে, এই আযান, এই মসজিদ, এই নামাজের কারণে। সুতরাং ওয়াজ তাফসীর বেশি বেশি শুনবেন, ইন্তজাম করবেন। আজ থেকে 56 বছর আগে আমি এই তাফসীর ওয়াজ শুরু করেছি। 56 বছর আগে। সাইদি সাহেব আমার জন্ম একই বছরে, 1940। ওনার বয়সও 82, আমার বয়সও 82। 2 সপ্তাহ আগে আমি এভরিসিনা হাসপাতালে যখন, তখন শামীম সাইদি আমাকে দেখতে আসলেন। আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয়, তারা আসলেন। আসার পরে শামীম আমাকে জিজ্ঞেস করে, চাচা আপনার বয়স কত? বললাম, বাবা বয়সটা জানি না, 1940 সালে জন্ম। আমার আব্বু তো 1940 সালে। তাইলে আমরা 2 ভাই কিন্তু সাওয়া সাওয়া। আর বাংলাদেশ হওয়ার পরে এই 2 ভাই কিন্তু পুরা বাংলাদেশ, তারপর বহির্বিশ্ব, এই কোরআনের ফেরি আমরা করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে বলে, চাচা কোন মাসে আপনার জন্ম? 1940 সালের কোন মাসে? এবং তখন তো ইংরেজি মাস্টার, গ্রাম বাংলার মা বোনেরা বেশি জানতো না। তবে আমার আম্মা পেয়েছে ফাল্গুন মাসে, ফাল্গুন মাস 1940। স্বামী সাইদি আমার আব্বু বলছে আমার আব্বুর জন্ম 1940 ফেব্রুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারি আর ফাল্গুন তো এক। আল্লাহ শুকর, ময়দান খালি থাকে না, আমরা চলে যাব। আমার ছেলেরা ময়দানে এসে গেছে, ঠিক না বেঠি? 80-90 দশকে চিন্তা করেছি আমরা 2 ভাই বিলাতেও বিভিন্ন জায়গায় একত্রে থাকতাম, যে ভাই পরের লোক তো আসে না, মাঠে পরবর্তী লোক তো আসে না, আমরা তো বুড়া হয়ে গেলাম, আমরা তো যাওয়ার পথে। এক ভাই আরেক ভাইকে বললাম যে আল্লাহর জমিন কোনো সময় খালি থাকবে না। আলহামদুলিল্লাহ, হাজার হাজার তরুণ যুবক কোরআনের পাখি তৈরি হয়ে গেছে, কিনা বলেন? আল্লাহ পাক ওদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক তাদেরকে এই ময়দানে ইসলামী বিপ্লবের স্রোত, এটা অনুরণনের তৌফিক দান করুন, সাহসিকতা, মানসিকতা দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসে থাকেন, মেহেরবানি করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محترمي ومكرمي قدر گرامی जनाब सदरुल मुहतरम गरा कदर वाजिबुल एहतराम हजरात नायब रसूल उलामाए किराम फुजाला ও মুরব্বিয়ানে ইজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন বিশ্ব নিয়ন্তা
সর্বপ্রদাতা, আলেমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের সেই মহান রব, যিনি আমাদের জীবনের সব, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, আমাদের জীবনের একমাত্র মুখ্য, আমাদের জীবনের একমাত্র পরম, আমাদের জীবনের একমাত্র চরম, আমাদের জীবনের সব কিছু যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আবার সব কিছু তার কাছেই ফিরে যাবে। ঠিক কিনা বলুন? সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে এবং যুব সমাজের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের চলতেও পারে না। কেননা যেই মুখটা থেকে, যেই জিহ্বাটা, যেই জবানটা দিয়ে এই মাত্র আমরা কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ